ओम नमो भगवते वासुदेवाय। जय श्रीकृष्ण। राधे राधे। नमस्कार प्रिय दर्शक बंधुगण, आमादेर এই ভাগ্য বিচার চ্যানেলের আরো একটি নতুন দৈনিক ফলাফলের পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আশা করছি আপনারা সকলে মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ 16 অক্টোবর 2025। আজকের বাংলা তারিখ হচ্ছে 29 আশ্বিন 1432 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে বৃহস্পতিবার। তো বন্ধুগণ, আজকের এই বৃহস্পতিবারের তিথি অনুযায়ী আজকের বারে আমরা আজকে ডেটে দাঁড়িয়ে আলোচনা করতে চলেছি কালপুরুষের রাশিচক্রের মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত 12টা রাশির ক্ষেত্রে আজকের এই যোগ, আজকের এই তিথি সম্পূর্ণ আপনাদের জীবন চক্রে কেমন কি ব্যতীত ফল প্রয়োগ করবে, কোন কোন গ্রহ নক্ষত্রের স্থিতি এবং অবস্থান আপনাদের জীবন মূল্যায়ন ধারাকে বাস্তবায়িত করতে, সংজ্ঞায়িত করতে অনেকখানি সাহায্য করবে, উপযোগী করবে আজকের এই তিথিতে। পাশাপাশি কোন কোন গ্রহ নক্ষত্রের ট্রানজিট প্রভাব আপনাদের জীবনে এসে পড়ার কারণে আপনাদেরকে কিছু কিছু কাজ করা থেকে সাবধান থাকতে হবে, সচেতন থাকতে হবে এবং বিশেষ কিছু রেমিডি উপায়ও রয়েছে যা যদি আপনারা এই দুঃসময় চলাকালীন যদি প্রয়োগ করেন একান্তই শান্তিটুকু, সুখটুকু পাবেন, আর্থিক সমৃদ্ধিটুকু কিন্তু পাবেন, অর্থাৎ কাজ চালিয়ে নেওয়ার মতন কিন্তু কিছু একটা পাবেন রেমিডির মাধ্যমে। তো বন্ধুগণ, অবশ্যই আপনারা নিজেদের রাশি অনুসারে সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি আজকের দেখবেন। আজকের এপিসোডটা পুরোপুরি না দেখলে পরে কোনো কিছুই কিন্তু বুঝে উঠতে পারবেন না। তাই একান্তই বলবো আজকের এই তিথিতে, আজকের এই পর্বটি একটি মুহূর্ত অতিক্রম না করে, অতিবাহিত না করে সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। পুরোপুরি পর্ব দেখে অবশ্যই ভালো লাগলে আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আজকের এই পর্বে আমরা স্টেপ বাই স্টেপ নিখুঁতভাবে আপনাদের পারিবারিক জীবন থেকে শুরু করে প্রেম সম্পর্ক, শিক্ষাক্ষেত্র, অর্থনৈতিক স্থিতি, মানসিক সম্ভার, স্বাস্থ্যের চলন এবং গমন, প্রত্যেকটা বিষয় সমূহ জুড়ে স্টেপ বাই স্টেপ খুঁটিনাটি প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা আজকের এই পর্বে আলোচনা করব। তো সেক্ষেত্রে আজকের এই পর্বটি মনোগত হলে কমেন্টে অবশ্যই লিখে যাবেন হর হর মহাদেব জয়, সবার বড় ঠাকুর ন্যায়ের দেবতা শনি মহারাজের জয় অবশ্যই লিখে যাবেন। ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে অবশ্যই আমাদের এই ভাগ্য বিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশনে সিলেক্ট করে রাখবেন, যাতে করে দৈনিক ফলাফলের যে আপডেট সবার আগে সবার প্রথমে যাতে আপনাদের কাছে মেইনলি টাইম টু টাইম পৌঁছে যেতে পারে। তো চলুন বন্ধুগণ, সবার প্রথমেই জেনে নেব আজকের পঞ্জিকা তথা পঞ্চাঙ্গম সম্পর্কে। তো আজ কৃষ্ণ পক্ষের দশমী তিথি। আজকের নক্ষত্র হচ্ছে অশ্লেষা নক্ষত্র। আজকের করণ হচ্ছে বৃষ্টিকরণ এবং আগামী সময়কালে বককরণ শুরু হবে। আজকের যোগ হচ্ছে শুভ যোগ। এছাড়াও বন্ধুগণ চলুন এরপরে জেনে নেব আমরা আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। তো আজকের এই তিথি এবং যোগ সাপেক্ষে সূর্যোদয়ের সময়সীমা হচ্ছে ভোর 5:35 সূর্যাস্তের সময়সূচি হচ্ছে বিকেল 5:13 আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে কর্কট রাশি, অর্থাৎ বন্ধুগণ চন্দ্র কিন্তু আজকের তিথিতে কর্কট রাশিতে গোচর করছে, যার কারণে আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে কিন্তু কর্কট রাশি। আজকের এই তিথি অনুযায়ী চন্দ্রোদয়ের সময়সীমা হচ্ছে ভোর রাত্রি 1:51। চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে পরের দিন দুপুর 2:13। চলুন বন্ধুগণ এরপরে আমরা জেনে নেব আজকের শুভ সময় তথা শুভ মুহূর্ত এবং অশুভ মুহূর্ত কখন কি রয়েছে। তো সেক্ষেত্রে আজকের এই তিথি অনুসারে দুষ্ট মুহূর্ত, দুষ্ট সময় বেলাটি হচ্ছে সকাল 9:28 থেকে সকাল 10:14 তথা 38 পর্যন্ত। তো বন্ধুগণ আজকের এই যে তিথি রয়েছে, আজকের এই বৃহস্পতিবার এই যে যোগ রয়েছে এবং এই যে যোগের মধ্যে এই যে দুষ্ট মুহূর্তটুকু রয়েছে, এই সময়কালে যে কোনো শুভ কাজ করা থেকে, দৈহিক ক্রিয়াকলাপ করা থেকে আপনারা মেইনলি বিরত থাকবেন, সাবধান থাকবেন, সচেতন থাকবেন এবং বেশি বেশি করে আপনারা ইষ্ট চিন্তন করবেন, ইষ্ট নাম জপ করবেন। এর ফলে কি হবে, নেগেটিভিটি আপনাদের মধ্যে প্রবেশ করতে পারবে না, আপনারা কিন্তু অনেকটাই খারাপ অবস্থা থেকে বেরিয়ে আসতে পারবেন। নেগেটিভ প্রভাবগুলো বা নেতিবাচক প্রভাবগুলো কিন্তু জীবন থেকে বিতাড়িত করতে পারবেন। তাছাড়া বন্ধুরা আজকের এই তিথি অনুসারে অভিজিৎ মুহূর্ত বেলাটি হচ্ছে সকাল 11:14 থেকে সকাল 11:47 তথা 49 পর্যন্ত। তো এই যে শুভ সময় বেলাটি রয়েছে, এই সময়কালে যে কোনো শুভ কাজ
থাকলে, দৈহিক কোনো ক্রিয়াকলাপ থাকলে অবশ্যই নিঃসন্দেহে, নির্দ্বিধায় এবং নির্বাধা বিপত্তিতে কিন্তু আপনারা এই কাজগুলো আপনারা করে তুলতে পারেন। সেক্ষেত্রে ভাগ্য আপনাদের সাথ দেবে, ভাগ্য আপনাদের সহায় হবে, যথারীতিভাবে আপনারা প্রত্যেকটা কাজ মনোগতভাবে কিন্তু করে তুলতে পারবেন। তো চলুন এবার একে একে প্রত্যেকটা রাশির রাশিফল এবং লগ্নফল সম্পর্কে জেনে নিব। তো সবার প্রথমে আমরা আলোচনা করব বৈদিক জ্যোতিষের আলোক বিশ্লেষণে কালপুরুষের রাশিচক্রের সর্বপ্রথম রাশি তথা সর্বপ্রথম বিভাগের রাশি এবং একান্তই অ্যাগ্রেসিভ ভাব অর্থাৎ এনার্জেটিক একটা রাশি তথা মেষ রাশি তথা মেষ লগ্নের ক্ষেত্রে আজকের এই যোগ কেমন কি প্রভাব ফেলবে। তো মেষ রাশি তথা মেষ লগ্নের ক্ষেত্রে আজকের এই সোমবারের তিথি অনুসারে লক্ষ্য করা যাচ্ছে যে সূর্য কিন্তু কন্যা রাশিতে হস্তা নক্ষত্রে ষষ্ঠ ভাবের মধ্যে অবস্থান করছে, যা কিন্তু শত্রু, রোগ, প্রতিযোগিতা ও কর্মক্ষেত্র সংক্রান্ত বিষয়ে কিন্তু মনোযোগ দেবে সূর্য। কিছু কর্মস্থল চাপ থাকলেও দৃঢ় মনোবল বজায় থাকবে। চন্দ্র কিন্তু ধনু রাশিতে মূলা নক্ষত্রের নবম ভাবের মধ্যে আজকের এই তিথিতে অবস্থান করছে, যা কিন্তু আপনাদের ক্ষেত্রে ভাগ্য, নবম ঘর হচ্ছে ভাগ্য, ধর্ম ও দূরযাত্রা সংক্রান্ত বিষয়ে ইতিবাচক ভাব প্রবাহিত হবে। আজ আধ্যাত্মিক চিন্তা ভাবনা বাড়বে, মন শান্তির খোঁজে থাকবে। এরপরে বলি মঙ্গল কিন্তু কর্কট রাশিতে অশ্লেষা নক্ষত্রে চতুর্থ ভাবের মধ্যে থাকছে, যা কিন্তু গৃহস্থ জীবনে আপনাদের কিছুটা উত্তেজনা দেখা দিতে পারে। এর ফলে গাড়ি সম্পর্কিত, গাড়ি সম্পত্তি বা পারিবারিক বিষয় ধৈর্য একান্তই কিন্তু এক্ষেত্রে দরকার তথা প্রয়োজন। বুধ কিন্তু কন্যা রাশিতে চিত্রা নক্ষত্রে ষষ্ঠ ভাবের মধ্যে অবস্থিত। যুক্তিবাদী চিন্তা শক্তি বাড়বে আপনাদের। পেশাজীবীদের জন্য কর্মক্ষেত্রে বিশ্লেষণ ক্ষমতা ও পরিকল্পনা সঠিকভাবে কিন্তু কাজে লাগবে। এরপরে থাকছে দেবগুরু বৃহস্পতি। তো গুরুযোগ একান্তই কিন্তু আপনাদের তৃতীয় ভাবে থাকছে এবং আদ্রা নক্ষত্রে কিন্তু অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি তথা মিথুন রাশিতে থাকছে, যার কারণে সাহস, যোগাযোগ ও ভাই বোনদের সঙ্গে সম্পর্ক জোরদার করবে। তাছাড়াও অনলাইন কাজে সফলতা মিলবে আজকের ক্ষেত্রে। যে কোনো অনলাইন প্ল্যাটফর্মে আপনারা কিন্তু মন বসাতে পারবেন, মনোযোগী সহকারে কাজটাকে পরিপূরণ করতে পারবেন। পাশাপাশি নতুন শেখার প্রবণতাও কিন্তু আজকের ক্ষেত্রে জাগ্রত হবে। এরপরে থাকছে শুক্র কিন্তু থাকছে সিংহ রাশিতে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে, যা পঞ্চম ভাবের মধ্যে কিন্তু এর প্রভাবটা পড়বে শুক্রের। সেক্ষেত্রে পঞ্চম ঘর হচ্ছে সন্তানের ঘরে একান্তই যেহেতু শুক্র থাকে, যেহেতু প্রেম ও রোম্যান্সে অনুকূল সময় আসবে, সন্তান শৌখিন হবে, সন্তানের ভাবনা চিন্তা এবং আজকের ক্ষেত্রে তাদের ব্যবহার আপনাদের মন স্পর্শ করবে এবং প্রত্যেককে আকর্ষিত করবে। তো বন্ধুগণ, সৃষ্টিশীল কাজে একান্ত আজকের ক্ষেত্রে সাফল্য আসবে, সন্তান সংক্রান্ত সুখবরের সম্ভাবনাও কিন্তু পাওয়া যাবে। এরপরে থাকছে শনি মহারাজ কিন্তু কুম্ভ রাশিতে থাকছে, যা কিন্তু শনির একান্তই হচ্ছে কুম্ভ রাশি, অর্থাৎ কুম্ভ রাশির লগ্ন রাশি হচ্ছে কিন্তু শনি। সেক্ষেত্রে যেহেতু অধিপতি গ্রহ শনি এবং কুম্ভ রাশিতেই যেহেতু থাকছে, শতভিষা আবার নক্ষত্রে থাকছে একাদশ ভাবের মধ্যে, সেহেতু দীর্ঘমেয়াদী লাভ, বন্ধু বান্ধবদের থেকে সহায়তা, সামাজিক প্রভাব বাড়বে, ধীরে ধীরে স্থিতিশীল অগ্রগতি হবে। এরপরে থাকছে রাহু থাকছে মীন রাশিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে দ্বাদশ ভাবের মধ্যে, যা বিদেশ সংযোগ বা গোপন সুযোগ আসতে পারে। এর ফলে তবে অপ্রয়োজনীয় খরচ থেকে সতর্ক থাকতে হবে, দেখে শুনে আজকের ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে অর্থ খরচাপাতি করতে হবে। কেতু থাকছে কন্যা রাশিতে উত্তর ফাল্গুনী নক্ষত্রে ষষ্ঠ ভাবের বিপরীতে, যা আত্মসমালোচনা ও আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে প্রতিদ্বন্দ্বিতায় কিন্তু একান্তই জয়লাভ আসবে। তো বন্ধুগণ, আজকের দিনের জন্য আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 15 এবং 19, শুভ দিক হবে পশ্চিম দিক, শুভ রং হবে লাল, শুভ রত্ন হবে লাল প্রবাল। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি খুব শুভভাবে আপনাদের কাটুক, সকল মনের কামনা বাসনা পূরণ হোক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো চলুন এরপরেই জেনে নেব আমরা বৃষ রাশি তথা বৃষভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন ভাবে কাটবে তা জেনে নিই। তো বন্ধুগণ, এরপরে বৃষ রাশি তথা বৃষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন ভাবে কাটবে তা সার্বিকভাবে ডিটেলসে বলা গেলে তো মেইনলি লক্ষ্য করা যাবে যে আজ আপনাদের কর্মজীবনে কিন্তু সূর্য বুধ একই সঙ্গে যুগল অবস্থানে কিন্তু অবস্থিত,
অর্থাৎ পরিশ্রম ও প্রতিযোগিতার ঘরে কিন্তু অবস্থান করছে। সেক্ষেত্রে ষষ্ঠম ঘরে থাকার কারণে একান্তই কিন্তু এটি একটি সক্রিয় দিন হবে। কাজের চাপ থাকবে কিন্তু আপনি দক্ষতার সঙ্গে তা সামলাতে পারবেন। বুধের দীপ্ত অর্থাৎ বুধের যে প্রভাব, যার কারণে কিন্তু আপনারা নিজেদের বুদ্ধি কৌশলকে কাজে লাগিয়ে বিশেষ কিছু করে দেখাতে পারবেন। তার পাশাপাশি একান্তই মঙ্গলের প্রভাবে উদ্যোগী হয়ে উঠবেন এবং নিজের অবস্থান প্রমাণ করবেন। ব্যবসায়ীরা নতুন কাস্টমার বা কন্ট্রাক্ট পেতে পারেন, তবে হিসাবপত্রে সতর্ক থাকা একান্তই আজকের ক্ষেত্রে জরুরি হবে। অর্থভাগ্যের বিষয়ে কথা বললে আজ অর্থভাগ্য মিশ্র কিন্তু ইতিবাচক। রাহু একাদশতম ভবনে থাকার ফলে হঠাৎ ইনকাম বা লাভের সম্ভাবনা থাকছে প্রবল, তবে বৃহস্পতি দ্বাদশতম ভবনে থাকায় কিছু ব্যয় বা দান ধ্যান জনিত খরচ কিন্তু হতে পারে। দিনের দ্বিতীয়ার্ধে অর্থভাগ্য কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেকটাই উজ্জ্বল হবে। এরপরে বলি প্রেম সম্পর্কের ক্ষেত্রে, তো মেনলি শুক্র কিন্তু পঞ্চম ভবনে অবস্থান করছে, এটি প্রেমের ঘর, তাই দিনটি রোমান্টিক ও ইতিবাচক হবে। যারা অবিবাহিত তারা নতুন কারো প্রতি আকৃষ্ট হবেন। বিবাহিতদের জন্য চন্দ্র সপ্তম ভবনে নিবাস, তাই দাম্পত্য সম্পর্কে বোঝাপড়া বাড়বে, তবে কিছু আবেগীয় ওঠানামাও কিন্তু হতে পারে। শান্তভাবে কথা বললে পরে সম্পর্ক আরো দৃঢ় হবে, সুমজবুত হবে। পারিবারিক জীবনের বিষণ্ণতায় আসুন এবারে কথা বলি, তো পরিবারে আনন্দের আবহাওয়া আজকের ক্ষেত্রে চেয়ে থাকবে। বিশেষ করে সন্তানের সাফল্যে আপনারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে খুশি হবেন। শনি দশম ভবনে স্থিত, যা থাকার কারণে পরিবার ও কাজের ভারসাম্য রাখতে পারবেন। বৃহস্পতির কারণে বাড়ির কোনো পুরনো বিষয় সমাধান হবে, সমস্যাগুলির পরিবর্তনের পরিকল্পনাও কিন্তু হতে পারে। স্বাস্থ্যের বিষয়ে এবারে কথা বলি, সূর্য ষষ্ঠমতম ভবনে নিবাস করছে, যা শরীর চর্চা, খাদ্য নিয়ন্ত্রণ ও ঘুমে কিন্তু মনোযোগ একান্তই দিন। মঙ্গলের কারণে শক্তি বাড়বে, তবে অতিরিক্ত কাজের চাপ একান্তই এড়িয়ে চলুন। তেল মশলাযুক্ত খাবার কম খাওয়া একান্তই কিন্তু শ্রেয় হবে। এক কথায় 16ই অক্টোবর অর্থাৎ আজকের এই তিথিটি বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য কিন্তু হবে কর্মব্যস্ত কিন্তু ফলপ্রসূ। সূর্য ও বুধের প্রভাবে আপনি প্রতিযোগিতায় জয়ী হবেন, আর শুক্র প্রেমে আনবে বিপুল এবং প্রফুল্ল আনন্দ। রাহু নতুন সুযোগ দেবে, তবে বৃহস্পতি সতর্ক একান্তই থাকতে শেখাবে। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 30 এবং 37, শুভ দিক হবে দক্ষিণ, শুভ রং হবে নীল, শুভ রত্ন হবে ইন্দ্রনীলা। তো বন্ধুগণ, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এবারে আমরা জেনে নেব তৃতীয় বিভাগের রাশি অর্থাৎ কালপুরুষের রাশি চক্রে তৃতীয় বিভাগের রাশি মিথুন রাশি তথা মিথুন লগ্নের ক্ষেত্রে আজকের তিথিটি ঠিক কেমন ভাবে কাটবে তা চলুন জেনে নেওয়া যাক। তো বন্ধুগণ, এরপরে মিথুন রাশি তথা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে সেই বিষয়ে কথা বললে প্রথমে বলি আপনাদের অর্থভাগ্যের বিষয়। কারণ মঙ্গল কিন্তু দ্বিতীয় ভবনে থাকার ফলে অর্থপ্রাপ্তি হলেও ব্যয়ও কিন্তু বাড়বে। বৃহস্পতি একাদশতম ভবনে স্থিত, এটি লাভের ঘর, তাই পুরনো কোনো টাকায় বকেয়া টাকা কিন্তু ফেরত পেতে পারেন। দিনের শেষ ভাগে অর্থভাগ্য আরো সুদৃঢ় এবং উন্নত হবে, কিন্তু পারিবারিক খরচে নিয়ন্ত্রণ রাখা সেহেতু একান্তই দরকার। এরপরে কর্মজীবনের ক্ষেত্রে কথা বলি, আজ রাহু দশম ভবনে স্থিত অর্থাৎ কর্মক্ষেত্রের ঘরে অবস্থান করছে, যার ফলে নতুন সুযোগ বা হঠাৎ পরিবর্তনের সম্ভাবনা থাকবে প্রবল। বৃহস্পতি একাদশতম ভবনে থাকার কারণে আপনার প্রচেষ্টা আজ কিন্তু একান্তই ফলপ্রসূ হবে। সহকর্মী বা সিনিয়রদের সহায়তা পাবেন। ব্যবসায়ের নতুন ক্লায়েন্ট বা অনলাইন যোগাযোগের মাধ্যমে আয় বাড়াতে পারবেন। তবে চন্দ্র ষষ্ঠম ভবনে স্থিত, যা কিন্তু কাজের চাপ একটু বাড়বে, যার কারণে তাই সময় ব্যবস্থাপনা একান্তই কিন্তু জরুরি হবে। এরপরে প্রেম সম্পর্কের নথির ক্ষেত্রে বলি, তো সূর্য ও বুধ একান্তই কিন্তু যুগ্ম অবস্থায় পঞ্চম ভবনে স্থিত, এটি প্রেম এবং রোম্যান্সের ঘর, তাই আজকের এই তিথিতে প্রেম জীবন অত্যন্তই শুভমুখর হবে। যারা অবিবাহিত রয়েছেন তারা আজ কারোর প্রতি গভীরভাবে আকৃষ্ট হতে পারেন। প্রিয়জনের সঙ্গে পুরনো ভুল বুঝাবুঝি মিটে যেতে পারে। বিবাহিতদের জন্য দিনটি আবেগময় ও বোঝাপড়ায় ভরপুর দিন হবে। পারিবারিক ও গৃহস্থ জীবনের বিষয়ে এবারে কথা বলি, তো শুক্র ও কেতু চতুর্থ ভবনে স্থিত, ফলে বাড়ির পরিবেশে কিন্তু সামান্য অস্থিরতা থাকতে পারে, তবে সৌন্দর্যবোধ, সাজসজ্জা ও আরাম বিলাসের প্রবণতাও কিন্তু অনেকখানি বাড়বে। মায়ের স্বাস্থ্যের দিকে একান্তই নজর দিন। সন্ধ্যার পর ঘরে শান্তি ও আনন্দ ফিরে আসবে। এরপরে বলি বন্ধুগণ, আপনাদের স্বাস্থ্যের সম্মিলিত ক্ষেত্রে, তো স্বাস্থ্যের ক্ষেত্রে কথা বললে চন্দ্র কিন্তু ষষ্ঠম ভবনে স্থিত, যা মানসিক চাপ ও অতিরিক্ত চিন্তা এড়িয়ে চলায় সেহেতু একান্তই দরকার। মঙ্গলের কারণে গলা বা দাঁতের সমস্যা দেখা দিতে পারে, একান্তই সতর্ক থাকুন। তবে নিয়মিত রুটিনে চললে পরে সারাদিন শক্তিতে ভরপুর থাকবেন।
এছাড়াও বন্ধুগণ হালকা মেডিটেশন জীবনের একান্তই একটা অংশ হিসেবে মেনে নেবেন। একান্তই দেখবেন জীবনে কিন্তু মানসিক শান্তির অভাব হবে না, মানসিক শান্তি পাবেন, মানসিক একান্তই দোলাচল কিন্তু জীবন থেকে বিতাড়িত করতে পারবেন। তো বন্ধুগণ এক কথায় আজকের এই তিথি মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য কিন্তু বুদ্ধি, যোগাযোগ ও সৃজনশীলতায় উজ্জ্বলতা আনবে। রাহু ও বৃহস্পতির প্রভাবে নতুন সুযোগ সুবিধা আসবে। সূর্য ও বুধ প্রেমে ও সৃষ্টিশীলতায় সুখ দেবে। শুধু মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখলে পরে দিনটি হবে লাভজনক, মজাদার ও সফল। তো বন্ধুগণ আপনাদের অর্থাৎ মিথুন লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 16 এবং 27, শুভ দিক হবে পূর্ব দিক, শুভ রং হবে খয়েরি, শুভ রত্ন হবে লাল প্রবাল। তো বন্ধুগণ আপনারা সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এবারে আমরা জেনে নেব সিংহ রাশি তথা সিংহ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে গ্রহ নক্ষত্রের অবস্থানের বিবরণ অনুসারে এটা লক্ষ্য করা যাবে যে প্রথমেই বলি চন্দ্র হচ্ছে আপনাদের রাশির অধিপতি। তো সেক্ষেত্রে বর্তমানে কিন্তু চন্দ্র অবস্থান করছে মিথুন রাশিতে, যা আপনাদের ক্ষেত্রে দ্বাদশতম ভবনে, যা মনের কিছু চিন্তা বা উদ্বেগ থাকতে পারে, একান্ত সময় কাটানো শুভ। সেক্ষেত্রে বাইরে একা একা সময় কাটানো, একা একা থাকা বা বিদেশে যাওয়া, বিদেশ সংক্রান্ত কোনো কাজ একান্তই কিন্তু এক্ষেত্রে সফলতা আসতে পারে। বিদেশ সংক্রান্ত কাজে যারা প্রবাসী রাজ্যে কাজের ক্ষেত্রে রয়েছেন আপনারা কিন্তু সাফল্য পেতে পারবেন, কারণ চন্দ্র হচ্ছে মন যখন কাজের সঙ্গে যুক্ত হয়ে যায় সে কাজ তো ভালো হবেই। তো সেক্ষেত্রে বিদেশ বিভাগের কাজের ক্ষেত্রে কিন্তু সংযুক্তিকরণ আজকের এই তিথি অনুসারে শুভ হবে। তবে মানসিক দিক থেকে নিজেদেরকে কন্ট্রোলেশন নিয়ে চলতে হবে। মানসিক উত্থান পতন কিন্তু একান্তই ঘটবে, সেক্ষেত্রে মনকে নিয়ন্ত্রণে রেখে আপনাদেরকে কিন্তু চলতে হবে। এরপরে থাকছে সূর্য। তুলা রাশিতে কিন্তু থাকছে সূর্য, তো চতুর্থতম ভবনে, যা মা সংক্রান্ত বিষয়, পারিবারিক ও গৃহ সংক্রান্ত বিষয় মনোযোগ বাড়াবে। বাড়ির শান্তি বজায় রাখতে সেক্ষেত্রে সচেতন থাকুন এবং বয়োজ্যেষ্ঠ গুরুজন ব্যক্তিবর্গদের বিশেষ কিছু পরামর্শ, দাবি দাবা জীবনে মেনে চলবার চেষ্টা করুন। এরপরে থাকছে মঙ্গল থাকছে কর্কট রাশিতে প্রথমতম ভবনে আপনাদের ক্ষেত্রে, তো যার কারণে আপনাদের আত্মবিশ্বাস ও কর্মশক্তি তুঙ্গে থাকবে আজকের এই তিথিতে। তবে রাগ ও আবেগ নিয়ন্ত্রণে রাখতে হবে, কারণ মঙ্গল হচ্ছে অ্যাগ্রেশন, অর্থাৎ অল্প কথায় আপনারা রেগে যাবেন এবং একটা চিড়চিড়ে ভাব আপনাদের মধ্যে কাজ করবে, অ্যাটিটিউড, ইগো বেশিরভাগ ক্ষেত্রে হবে। তো যার কারণে আপনাদেরকে কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে মনকে সামঞ্জস্যের সহিত আপনাদেরকে একটু বুঝিয়ে শুনিয়ে চলতে হবে, নিয়ন্ত্রণে নিজের মনকে রাখার চেষ্টা বেশি বেশি করে করবেন। তো বন্ধুগণ আপনাদের ক্ষেত্রে বুধ কিন্তু আজকের ক্ষেত্রে চতুর্থ ফল সমীকরণ করে তুলবে। চতুর্থ ঘরে আগে আমরা জেনেছি যে সূর্য কিন্তু আছে, তো তার সাথে সাথে বুধও কিন্তু আপনাদের ক্ষেত্রে, অর্থাৎ এই কর্কট লগ্নের ক্ষেত্রে বুধ এবং সূর্যের সমীকরণ একান্তই কিন্তু যুগ্ম যোগ সৃষ্টি করছে চতুর্থতম ঘরে, যার কারণে আপনার মা বুদ্ধিদীপ্ত হবে। মায়ের বুদ্ধিকে কাজে লাগিয়ে একান্তই আপনারা কিন্তু জীবনে কিছু অর্জন করতে পারবেন। গৃহের বিষয়ে সম্পত্তি বা পারিবারিক আলোচনায় যুক্তি একান্তই প্রয়োগ করুন, শুভ প্রভাব আসবে, কারণ বুধ কিন্তু হচ্ছে বুদ্ধি। সেক্ষেত্রে বুদ্ধিকে কাজে লাগিয়ে নতুন কিছু দিশারু গড়ে তুলতে পারবেন, লোকের কাছ থেকে সুনাম অর্জন করতে পারবেন। শুক্র থাকছে কন্যা রাশিতে তৃতীয় ভবনে, যা যোগাযোগে আকর্ষণ, শিল্প, সৃজনশীলতার প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে। এরপরে থাকছে বৃহস্পতি, যা থাকছে মেষ রাশিতে দশমতম ভবনে, যা কর্মজীবনে উন্নতি, পদোন্নতি বা নতুন সুযোগ আসতে পারে সেক্ষেত্রে। এরপরে থাকছে শনিদেব থাকছে কুম্ভ রাশিতে, অর্থাৎ অষ্টমতম ভবনে, সেক্ষেত্রে গোপন কাজ বা আর্থিক পরিকল্পনায় স্থিরতা আনবে, তবে দেরি হবে, কারণ শনি মানে হচ্ছে ধীর স্থির এবং ডিলে। সেক্ষেত্রে আপনাদের অষ্টমতম ভবনের কাজগুলি কিন্তু দেরি করে হবে। এরপরে থাকছে রাহু থাকছে মীন রাশিতে নবম ভবনে, তো সেক্ষেত্রে আপনাদের নবম ঘর হচ্ছে, প্রত্যেকের ক্ষেত্রে নবম ঘর হচ্ছে ভাগ্য, লাভ। সেক্ষেত্রে ভাগ্য, শিক্ষা ও বিদেশ সংযোগে নতুন সুযোগ সুবিধাগুলি আসবে। তো কেতু থাকছে অর্থাৎ আপনাদের তৃতীয় ভবনে, সেক্ষেত্রে কথা বলার সময় সংযমী হন, ভুল বুঝাবুঝি মাঝে সাঝে সৃষ্টি হতে পারে। তো কর্কট রাশি এবং কর্কট লগ্ন অনুসারে শুভ সংখ্যা হবে 27 এবং 32, শুভ দিক হবে অগ্নিকোণ, শুভ রং হবে সাদা, শুভ রত্ন হবে শ্বেত প্রবাল। তো বন্ধুগণ আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এবারে আমরা জেনে নেব সিংহ রাশি তথা সিংহ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো এবারে সিংহ রাশি তথা সিংহ লগ্ন অনুসারে
আজকের এই তিথি অনুসারে যেটা লক্ষ্য করা যাচ্ছে মেইনলি আপনাদের ক্ষেত্রে গ্রহ নক্ষত্রের অবস্থান সাপেক্ষে সবার প্রথমে বলি চন্দ্র কিন্তু আজ আপনার একান্ত শিক্ষা, আধ্যাত্মিকতা ও দূরভ্রমণ ও ধর্মীয় কার্যক্রমে কিন্তু মনোযোগী করিয়ে তুলবে। শিক্ষামূলক বা গবেষণামূলক কাজে আজ আপনাদের বিশেষ সুযোগ সুবিধা থাকবে, কারণ এই সকল দিকে সঙ্গে আপনাদের মন কিন্তু অ্যাটাচ হয়ে যাচ্ছে। সূর্য কিন্তু আজ আপনার তৃতীয় ভবনে অবস্থান করছে, অর্থাৎ যোগাযোগ, স্বল্প ভ্রমণ ও সৃজনশীল কার্যকলাপ একান্তই গুরুত্ব পাবে। কর্মক্ষেত্রে সক্রিয়তা ও নেতৃত্বের গুণ বৃদ্ধি পাবে। পারিবারিক বা সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতেও কিন্তু অনেকখানি সাহায্য করবে। তবে আপনাদের আবেগকে কিছুটা কিন্তু নিয়ন্ত্রণে আনতে হবে এবং কারোর কাছ থেকে কোনো রকম কিন্তু আশা না করাই আজকের ক্ষেত্রে আপনাদের ভালো হবে। আপনারা নিজেদের চলার পথ অবলম্বন করে নিজেদের দায় দায়িত্বগুলি নিজেরাই প্রতিপালন করে চলুন, সময়কে সম্মান করুন, দেখবেন অনেকটাই কিন্তু গুরুত্বপূর্ণ ফলাফল আজকের এই তিথিতে পেতে পারবেন। এরপরে থাকছে মঙ্গল কিন্তু আপনার অষ্টম ভবনে অবস্থান করছে। মানসিক শক্তি ও সাহস বৃদ্ধি পাবে এর ফলে। তবে অর্থ বা সম্পত্তি সংক্রান্ত বিষয় বা গোপন তত্ত্ব নিয়ে সতর্ক থাকা একান্তই জরুরি। বুধ থাকছে, বুধের সঙ্গে সূর্য কিন্তু একই যুগ্ম অবস্থায় কিন্তু অবস্থান করছে আজকের এই তিথিতে, যা যোগাযোগ, লেখা বা ছোট ব্যবসায়িক কাজের ক্ষেত্রে আজ বিশেষ সুযোগ সুবিধাগুলি আসবে। যুক্তি ও বিশ্লেষণ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং যে কোনো ক্ষেত্রে আপনারা ডিসিপ্লিন মাফিক নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে, নিজেদের প্রতিভাকে কাজে লাগিয়ে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আপনারা সাফল্য অর্জন করতে পারবেন। অবশ্যই ঠান্ডা মাথায় প্রত্যেকটা বিষয় নিয়ে ভাবনা চিন্তা করবেন, হুটহাট করে তাড়াহুড়ো করে কোনো রকম কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না। এরপরে থাকছে দেবগুরু বৃহস্পতি। তো সেক্ষেত্রে বন্ধুগণ, বৃহস্পতির প্রভাব আপনাদের কর্মক্ষেত্রে প্রভাবশালী হবে। পদোন্নতি, নতুন দায়িত্ব বা পেশাগত অগ্রগতি একান্ত সেহেতু কিন্তু সম্ভব হবে। বস বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্ক উন্নত হবে। তার পাশাপাশি যেটা থাকছে শুক্র কিন্তু আজ আপনার নিজের রাশিতে অবস্থান করছে, যা ব্যক্তিগত সৌন্দর্য, আত্মবিশ্বাস ও সামাজিক আকর্ষণ কিন্তু একান্তই বৃদ্ধি করিয়ে তুলবে। প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে শুভ প্রভাবও কিন্তু একান্তই ফেলবে। এরপর থাকছে শনি মহারাজ। তো শনি আজ আপনার ষষ্ঠ ভবনে অবস্থান করছে। কর্মক্ষেত্রে ধৈর্য অধ্যাবশ্যক একান্তই গুরুত্বপূর্ণ, সেহেতু স্বাস্থ্য ও দৈনন্দিন কাজের দিকে একান্তই খেয়াল রাখুন। প্রতিদ্বন্দ্বিতা বা চাপ সামলাতে ধৈর্য একান্তই কিন্তু দরকার হবে। রাহু থাকছে মীন রাশিতে। রাহু গোপন দূরভ্রমণ বা আধ্যাত্মিক চিন্তায় মনোযোগ বৃদ্ধি করছে। হঠাৎ কোনো পরিকল্পনা বা যাত্রাও কিন্তু হওয়ার চান্স থাকবে। কেতু তৃতীয় ভবনে অবস্থান করছে, যা একান্তই তৃতীয় ক্ষেত্রে অনলাইন কোনো কাজকর্ম, যোগাযোগ বা ছোট্ট ভ্রমণে কিন্তু কিছু অনিশ্চয়তা বা সমস্যা কিন্তু আসতে পারে, সেহেতু ধৈর্য বিবেচনা একান্তই গহীনভাবে কিন্তু গুরুত্বপূর্ণ হবে। তো বন্ধুগণ, আপনাদের অর্থাৎ সিংহ রাশি তথা সিংহ লগ্ন অনুসারে শুভ সংখ্যা হবে 17 এবং 27, শুভ দিক হবে অগ্নিকোণ, শুভ রং হবে সবুজ, শুভ রত্ন হবে কোহিনূর। তো বন্ধুগণ, আজকের এই পর্বটি এই অবধি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো চলুন এবারে আমরা জেনে নেব কালপুরুষের রাশি চক্রের ষষ্ঠম বিভাগের রাশি তথা বুধ গ্রহ দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধি পূর্বক রাশি কন্যা রাশি তথা কন্যা লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে তা পুরোপুরি আলোক বিশ্লেষণে আসুন জেনে নেওয়া যাক। তো বন্ধুগণ, এবারে কন্যা রাশি তথা কন্যা লগ্নের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে সে বিষয়ে কথা বললে প্রথমে বলি আপনাদের প্রেম সম্পর্কের ক্ষেত্রে। তো শুক্র কিন্তু আপনাদের প্রথম ঘরে স্থিত করছে বা অবস্থান হচ্ছে আজকের তিথিতে। এটি আপনাদের প্রেম ও আকর্ষণের জন্য এক অত্যন্তই শুভ হবে। আপনারা সুখ স্বাচ্ছন্দ্য একটু মেনে শুনে চলবেন। অবিবাহিতরা আজ কোনো বিশেষ ব্যক্তির প্রতি আকৃষ্ট হতে পারেন। বিবাহিতদের সম্পর্ক আরো মজবুত হবে। রাহু সপ্তম ভবনে থাকায় পার্টনারের মনোভাব কিছুটা অনিশ্চিত লাগতে পারে, তবুও কিন্তু সামঞ্জস্য বজায় থাকবে। এরপরে অর্থভাগ্যের বিষয় বলি, তো সূর্য বুধ যুগ্ম অবস্থায় দ্বিতীয় ভবনে আপনাদের ক্ষেত্রে স্থিত, যার কারণ হচ্ছে অর্থভাগ্য কিন্তু উজ্জ্বল হবে। অপ্রত্যাশিত আয়, পুরনো টাকা ফেরত পাওয়ার বা নতুন ইনভেস্টমেন্টের সুফল আসবে। তবে বৃহস্পতি অষ্টম ভবনে থাকায় গোপন খরচ বা হঠাৎ ব্যয়ের প্রবণতা কিন্তু থাকতে পারে। পরিকল্পনা করে অর্থ ব্যয় করলে পরে দিনটি অত্যন্তই ফলপ্রসূ হয়ে উঠবে। এরপরে বলি কর্মজীবনের ক্ষেত্রে, আজ শনি ষষ্ঠম ভবনে স্থিত আপনাদের ক্ষেত্রে, যার কারণ হচ্ছে কর্মক্ষেত্রে প্রচুর দায়িত্ব এলেও আপনি সব সামলে উঠতে পারবেন। মঙ্গল একাদশতম ভবনে থাকায় সামাজিক স্বীকৃতি ও লাভের যোগ থাকছে প্রখর। যারা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন, আজ ভালো কিছু খবর পেতে পারেন আপনারা। ব্যবসায়িক দিক থেকে পার্টনারশিপ ও চুক্তি বিষয়ক সাফল্য একান্তই সম্ভাব্য হবে। তবে রাহুর
সপ্তম ভবনে কিন্তু স্থিত, তাই পার্টনারের সঙ্গে মতবিরোধ হলে একান্তই ধৈর্য ধরুন, কথোপকথনের মাধ্যমে মিটিয়ে ফেলবার চেষ্টা করুন। পারিবারিক ও গৃহস্থ জীবনের ক্ষেত্রে কথা বললে বুধ ও সূর্য দ্বিতীয় ভবনে, তো পরিবারের সঙ্গে সময় কাটানোর দিন, একটা ভালো দিন হবে আজকের দিনটা। ঘরোয়া আলোচনায় আপনার মতামত একান্তই স্বীকৃতি পাবে, গুরুত্ব পাবে। মায়ের দিক থেকে আশীর্বাদ বা সহায়তা কিন্তু আসতে পারে, যা কিন্তু জীবনে পথপ্রদর্শক হিসেবে ভীষণ একটা কার্যকর জিনিস হিসেবে লাভ করবে সুনাম। তার পাশাপাশি স্বাস্থ্যের বিষয়ে কথা বললে শনি কিন্তু ষষ্ঠম ভবনে থাকায় শারীরিক স্থিতিশীলতা ভালো থাকবে একান্তই, তবে কিন্তু কেতুর প্রভাবে মানসিক অস্থিরতা বা ক্লান্তি বোধ এগুলি কিন্তু দেখা দিতে পারে। তার পাশাপাশি কিন্তু ধ্যান, যোগ বা সঙ্গীত শুনলে মন শান্ত থাকবে, শিথিল থাকবে। একান্তই মানসিক স্থিতি বজায় রাখবার ক্ষেত্রে আপনারা অবশ্যই প্রকৃতির সঙ্গে সময় কাটান এবং একটু করে মেডিটেশন করুন, অবশ্যই শুভ ফলাফল এবং মানসিক স্থিতি কিন্তু ফিরে পাবেন। তো বন্ধুগণ, এক কথায় বলা যেতে পারে যে আজকের এই তিথি কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য কিন্তু অর্থ, প্রেম ও কাজের ক্ষেত্রে অত্যন্ত শুভ হবে। ব্যক্তিত্ব ও আকর্ষণ একান্তই দ্বিগুণ হারে বাড়বে। কর্মক্ষেত্রে সাফল্যের যোগ থাকছে প্রবল, ও তবে অতিরিক্ত আত্মবিশ্বাস বা হঠাৎ রাগ একান্তই এড়িয়ে চলা দরকার। দিনটি হবে তাহলে উন্নতির, প্রশংসার ও সুখের প্রতীক। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 29 এবং 35, শুভ দিক হবে দক্ষিণ, শুভ রং হবে সাদা, শুভ রত্ন হবে শ্বেতপ্রবাল। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আপনাদের সকল মনের কামনা বাসনাগুলো নির্বিশেষেই পূর্ণ হোক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো এবারে আমরা জেনে নেব কালপুরুষের রাশি চক্রের সপ্তম বিভাগের রাশি তথা শুক্র গ্রহ দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধি পূর্বক রাশি তুলা রাশি তথা তুলা লগ্নের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে আসুন এবারে জেনে নিই। তো তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ দেবগুরু বৃহস্পতির আকস্মিক প্রভাব একান্তই আপনাদের দূরভ্রমণ, শিক্ষা ও আধ্যাত্মিক কাজে কিন্তু শুভ প্রভাব ফেলবে। নতুন লক্ষ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনায় আজ একান্তই আপনারা সফল হবেন, তবে অবশ্যই সাবধান, সতর্কতা অনস্বীকার্যকৃত প্রয়োজন এই সকল ক্ষেত্রে। এরপরে শনি মহারাজ, যা কিন্তু অবস্থান করছে কুম্ভ রাশিতে। শনি আজ আপনার একান্তই এই কুম্ভ রাশিতে থাকার কারণে এবং আপনাদের উপরে আকস্মিক প্রভাব পড়ার কারণে সৃজনশীলতা, প্রেম ও সন্তানদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য এবং সংযম কিন্তু গুরুত্বপূর্ণ হবে। হয়তো কোনো বিষয়ে সন্দেহ নানান রকম কিন্তু সমস্যা ক্রিয়েট করতে পারে আপনাদের সম্পর্কের জায়গায়। এরপরেই থাকছে রাহু। রাহু আজ আপনার রাশিতে অবস্থান করছে। আত্মবিশ্বাস, উদ্যম ও প্রভাব বৃদ্ধি পাবে। ব্যক্তিগত প্রকল্প বা উদ্যোগের জন্য শুভ হবে। কেতু থাকছে একান্তই কন্যা রাশিতে। আধ্যাত্মিক গোপন বা বিষয় নিয়ে মনোযোগী হবেন আপনারা। ধ্যান বা অন্তর্মুখী কাজের মাধ্যমেও কিন্তু মানসিক স্থিতি লাভ হবে। তার পাশাপাশি যেটা থাকছে সেটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে শুক্রর যে প্রভাব একান্ত একাদশ ভবনে কিন্তু থাকছে, যা সামাজিক যোগাযোগ, বন্ধুত্ব বা ব্যবসায়িক নেটওয়ার্কিং একান্তই শুভ হবে। নতুন সুযোগ বা লাভের সম্ভাবনা বৃদ্ধি পাবে। পাশাপাশি থাকছে বুধ কিন্তু সূর্যের সঙ্গে দ্বাদশ ভবনে অবস্থান করছে, যা আধ্যাত্মিক চিন্তা, গবেষণা বা দূরভ্রমণ কিন্তু পরিকল্পনায় আর যুক্তি ও বিশ্লেষণ ক্ষমতা কাজে লাগবে। এরপরে থাকছে মঙ্গল কর্মক্ষেত্রে আপনার শক্তি ও উদ্যম বাড়াচ্ছে। প্রতিদ্বন্দ্বিতা, স্বাস্থ্য বা দৈনন্দিন কাজের চাপ সামলাতে সতর্কতা একান্তই গুরুত্বপূর্ণ হবে। চন্দ্রের পরে থাকছে আপনার একান্তই কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রভাবটা থাকছে চন্দ্রের আজ, যা পার্টনারশিপ, দাম্পত্য জীবন ও ব্যবসায়িক অংশীদারিত্বে মনোযোগ প্রয়োজন হবে। নচেত সম্পর্ককে মধুর ও স্থিতিশীল রাখতে ধৈর্য জরুরি হবে, নয়তো কিন্তু সমস্যাগুলি দেখা দিতে পারে। তো সূর্য কিন্তু আজ আপনার একান্তই কিন্তু দ্বাদশ ভবনে অবস্থান করছে, মানে আধ্যাত্মিক চিন্তা, গোপন বিষয় বা দূরভ্রমণে আজ প্রাধান্য পাবে। নিজের মননশীলতা ও ধ্যান যোগে মনোযোগী হতে পারেন, তাহলে কিন্তু আজকের দিনটিকে কিন্তু নিজের মতো করে সাজাতে পারবেন। তো বন্ধুগণ, তুলা রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 5 এবং 21, শুভ দিক হবে ঈশান কোণ, শুভ রং হবে সাদা, শুভ রত্ন হবে শ্বেতপ্রবাল। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এবারে জেনে নেব কালপুরুষের রাশি চক্রের অষ্টমতম রাশি বৃশ্চিক রাশি তথা বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে আজকের এই তিথি, আজকের এই যোগ কেমন ভাবে কাটতে চলেছে আসুন আমরা জেনে নিই। তো এরপরে বৃশ্চিক রাশি তথা বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে আজকের এই দিনে কেমন কি
সুযোগ সুবিধাগুলি আসতে চলেছে প্রত্যেকটা দিক জুড়ে, সে বিষয়ে কথা বললে তো প্রথমেই বলি আপনাদের কর্মজীবন এবং ব্যবসায়িক জীবনের ক্ষেত্রে আজ সূর্য বুধ দ্বাদশতম ভবনে স্থিত, ফলে গোপন পরিকল্পনা বা আন্তর্জাতিক কাজের জন্য সময়টা হবে শুভ। বিদেশ সংযোগ বা অনলাইন প্রজেক্ট থেকে লাভের সম্ভাবনা থাকবে প্রবল। বৃহস্পতি ষষ্ঠম ভবনে থাকার কারণে কাজের চাপ বেশি, কিন্তু প্রতিযোগিতায় জয় আসবে। মঙ্গল নবম ভবনে থাকছে, যা ভাগ্য সুপন্নতা একান্তই কিন্তু থাকবে, তাই কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পিছু পা হবেন না, একান্তই কিন্তু সাহস পাবেন। ব্যবসায়ীদের জন্য নতুন কন্ট্রাক্ট বা পার্টনারশিপে সতর্কতা থাকা একান্তই জরুরি হবে, তবে লাভ আসবে। ধীরে ধীরে আপনাদেরকে ধৈর্য ধরতে হবে এবং একান্তই নিজেদের কর্ম করে যেতে হবে। এরপরে অর্থভাগ্যের বিষয়ে কথা বলি। সূর্যের অবস্থান আজকের ক্ষেত্রে ব্যয় বাড়তে বা বাড়ালেও একান্তই কিন্তু শুক্র একাদশতম ভবনে স্থিত, এটা কিন্তু লাভের ঘর, যা বন্ধু বা যোগাযোগের মাধ্যমে কিন্তু হঠাৎ একটা আর্থিক লাভের সম্ভাবনা কিন্তু সৃষ্টি হবে। রাহু পঞ্চম ভবনে স্থিত, যা অপ্রত্যাশিতভাবে ইনভেস্টমেন্ট বা শেয়ার বাজারে লাভের সংযোগ কিন্তু সৃষ্টি করবে, তবে পরিকল্পনা ছাড়া বড় বিনিয়োগ একান্তই এড়িয়ে চলুন। এরপরে বলি প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে, তো চন্দ্র নিজের রাশিতে প্রথম ঘরেই কিন্তু থাকছে, যা আবেগ প্রবল হবে। রাহু পঞ্চম ভবনে, যা প্রেমের নতুনত্ব চমক আনতে আসতে পারে। অবিবাহিতদের জন্য কিন্তু এটি নতুন সম্পর্কে প্রবেশের এক অন্যতম সময় হিসেবে প্রযোজিত হবে। বিবাহিতদের মধ্যে কিছুটা ভুল বুঝাবুঝি হলেও তা দ্রুত মিটে যাবে। পারিবারিক ও গৃহস্থ জীবনের বিষয়ে এবারে কথা বলি। শনি চতুর্থ ভবনে স্থিত, বাড়ির কাজ বা সম্পত্তি বিপণন সংক্রান্ত সিদ্ধান্তে ধৈর্য ধরতে হবে। পরিবারের প্রবীণ সদস্যদের স্বাস্থ্য বা মতামত একান্তই স্বীকৃতি পাবে, গুরুত্ব পাবে। সন্ধ্যার পর পারিবারিক আনন্দময় পরিবেশ তৈরি হবে। তো এরপরে স্বাস্থ্যের বিষয়ে কথা বলি। বৃহস্পতি ষষ্ঠম ভবনে রয়েছে, যা প্রতিরোধ ক্ষমতা ভালো থাকবে যার কারণে, তবে অতিরিক্ত পরিশ্রমে ক্লান্তি দেখা দিতে পারে। নিদ্রাহীনতা বা মানসিক চাপ এড়াতে বিশ্রাম নেওয়া একান্তই জরুরি হবে। ধ্যান বা আধ্যাত্মিক অনুশীলন একান্তই শুভ হবে। তো এর পরে আপনাদের ক্ষেত্রে এক কথায় বলা যেতে পারে যে বৃশ্চিক রাশি তথা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি হবে ভাগ্যবর্ধক, কর্মমুখী ও লাভজনক। আবেগ ও বাস্তবতার ভারসাম্য রাখলে বড় অর্জনের সম্ভাবনা থাকবে। শুক্র ও মঙ্গলের প্রভাবে আত্মবিশ্বাস ও সাফল্য দুটোই বাড়বে, তবে বিশ্রাম ও মানসিক শান্তি বজায় রাখাই হবে আজকের মূল সূত্র তথা মূল চাবিকাঠি। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 16 এবং 38, শুভ দিক হবে ঈশান কোণ, শুভ রং হবে কমলা, শুভ রত্ন হবে কোহিনূর। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি খুব সুখ স্বাচ্ছন্দ্য ভাবে কাটিয়ে তুলুন আপনারা, এই কামনাই বাসনা জানাই। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এরপরে জেনে নেব আমরা কালপুরুষের রাশিচক্রের নবম বিভাগের রাশি তথা বৃহস্পতি লগ্নাধিপতি সম্পন্ন রাশি ধনু রাশি তথা ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের এই তিথি, আজকের এই দিনটি কেমন ভাবে কাটতে চলেছে। তো বন্ধুগণ, এবারে ধনু রাশি তথা ধনু লগ্নের পারিবারিক জীবন সম্পর্কে প্রথমে কথা বলবো। তো রাহু কিন্তু আজ আপনাদের চতুর্থ ভবনে নিবাস, অর্থাৎ চতুর্থ ঘর হচ্ছে আপনাদের গৃহ সংক্রান্ত সমবেদনা। সেক্ষেত্রে বাড়ি বা সম্পত্তি সংক্রান্ত সিদ্ধান্তে হঠাৎ পরিবর্তন আসতে পারে। পরিবারে কারো স্বাস্থ্য বা মনের অবস্থা নিয়ে চিন্তা হতে পারে আপনাদের, তবে দিনের শেষে পরিস্থিতি স্বাভাবিক হবে। বাড়ির সাজসজ্জা বা নতুন কিছু কেনাকাটার করার সম্ভাবনাও কিন্তু আছে। পাশাপাশি এরপর আপনাদের প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে কথা বলি। বৃহস্পতি পঞ্চম ভবনে স্থিত, যা প্রেম জীবনে আনন্দ, রোম্যান্স ও সম্পর্কের গভীরতা একান্তই বাড়িয়ে তুলবে। যারা অবিবাহিত রয়েছেন তাদের জন্য আজ প্রেমে সাফল্যের সম্ভাবনা থাকবে প্রবল। বিবাহিতদের মধ্যে বোঝাপড়া ভালো থাকবে, তবে চন্দ্র দ্বাদশতম ভবনে থাকায় দূরত্ব বা সময়ের অভাব হতে পারে। এরপরে বলি আপনাদের ক্ষেত্রে একান্তই আপনাদের অর্থভাগ্যের বিষয়ে কথা বললে, সূর্য বুধ একাদশতম ভবনে অবস্থান করছে, যার কারণে একান্তই ফল হবে। অর্থভাগ্য কিন্তু থাকবে আজকের নেতৃত্বে আজকের ন্যায় প্রবল। বন্ধু বা প্রভাবশালী ব্যক্তির সাহায্যে অর্থপ্রাপ্তির সম্ভাবনাও কিন্তু রয়েছে। বৃহস্পতি পঞ্চম ভবনে থাকায় ইনভেস্টমেন্ট বা শেয়ার মার্কেটেও কিন্তু শুভ ফল মিলতে পারে, তবে মঙ্গলের প্রভাবে হঠাৎ কোনো খরচ হয়ে যেতে পারে, তাই সাবধান থাকবেন। আজ কর্মজীবনের ক্ষেত্রে কথা বললে একান্ত কিন্তু আজ শুক্র কেতু দশম ভবনে স্থিত, অর্থাৎ কর্মক্ষেত্রের ঘরে কিন্তু নিবাস করছে তথা অবস্থান করছে, ফলে কর্মজীবনে নতুন সুযোগ, স্বীকৃতি বা পদোন্নতির সম্ভাবনা কিন্তু রয়েছে। সূর্য বুধ একাদশতম ভবনে রয়েছে, যা লাভ, সম্মান ও নতুন যোগাযোগের জন্য শুভ সময় হবে।
যারা ব্যবসায় যুক্ত তারা আজ কোনো নতুন পার্টনারশিপ বা কন্ট্রাক্ট পেতে পারেন। তবে মঙ্গল অষ্টম ভবনে থাকার কারণে হঠাৎ সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। এরপরে বন্ধুগণ আপনাদের ক্ষেত্রে ডাইরেক্টলি বলবো আপনাদের স্বাস্থ্যের বিষয়ে। তো চন্দ্র কিন্তু 12তম ঘরে অর্থাৎ 12 নম্বর ঘরে কিন্তু স্থিত, যা মানসিক অস্থিরতা বা ঘুমের সমস্যা কিন্তু সৃষ্টি করতে পারে। মঙ্গলের প্রভাবে অতিরিক্ত পরিশ্রম বা স্ট্রেস একান্ত এড়িয়ে চলা জরুরি হবে। ধ্যান বা প্রকৃতির মাঝে সময় কাটালে পরে মন শান্ত হবে। মেডিটেশন করলে মানসিক স্থিতি একান্তই বজায় থাকবে। তো বন্ধুগণ এক কথায় বলা যেতে পারে যে আজকের দিনটি হবে ধনু লগ্নের জাতক জাতিকাদের জন্য শুভ, কারণ লাভ, কর্মজীবন ও প্রেমের ক্ষেত্রে অত্যন্ত শুভ প্রভাব ফেলবে গ্রহ গতির গোচর এবং অবস্থান। তো বন্ধুগণ আপনাদের অর্থাৎ ধনু রাশি তথা ধনু লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 25 এবং 31, শুভ দিক হবে অগ্নিকোণ, শুভ রং হবে কমলা, শুভ রত্ন হবে কোহিনূর। তো বন্ধুগণ আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি খুব শুভভাবে কাটুক আপনাদের। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এরপরে জেনে নেব আমরা মকর রাশির ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে তা স্টেপ বাই স্টেপ আমরা আলোচনা করব। তো বন্ধুগণ মকর রাশি এবং মকর লগ্ন অনুসারে শুক্র কিন্তু আজ আপনার অষ্টম ভবনে অবস্থান করছে। সেক্ষেত্রে সম্পর্কের ক্ষেত্রে কিছুটা রহস্য বা অনিশ্চয়তা কিন্তু আজকের এই তিথিতে তৈরি করতে পারে। আর্থিক বিনিয়োগে একান্তই সতর্ক থাকুন, বিশেষ করে যৌথ সম্পদের বিষয়ে সতর্ক থাকুন এবং বড় বড় ইনভেস্ট করার ক্ষেত্রে একান্তই সতর্ক থাকুন। তো সেক্ষেত্রে অধিকতর সময় আপনারা চেষ্টা করবেন আজকের ক্ষেত্রে কোনো অর্থ লেনদেন বা কোনো এক্সপোর্ট ইম্পোর্ট করার ক্ষেত্রে আপনারা একান্তই বিরত থাকবেন। পরবর্তী সময় সেই সকল দিকে পদক্ষেপ নিতে পারবেন। তো তার পাশাপাশি আজকের ক্ষেত্রে সূর্য এবং বুধ কিন্তু যুগ্ম অবস্থায় আপনাদের নবম ভবনে কিন্তু অবস্থান করছে। নবম ভবন হচ্ছে আপনাদের এবং প্রত্যেকের লাক তথা ভাগ্য। সেক্ষেত্রে ভাগ্য কিন্তু অনেকটাই ভালো হবে এবং যুক্ত বর্ণ আপনাদের জীবনে কিন্তু যুক্তাংশিক পরিবর্তন আনবে, অর্থাৎ আপনারা কিন্তু লাভের ভাগ দ্বিগুণ ভাবে পেতে পারবেন এবং কর্মক্ষেত্রে সুনাম একান্তই কিন্তু অর্জন হবে। দ্বিগুণ হারে অর্থ অর্জন হওয়ার চান্স কিন্তু আসবে, তবে যদি আপনারা সঞ্চয় ঠিকমতো করতে পারেন। হয়তো কোনো খরচাপাতি করতে যাবেন না বা কারোর কোনো মনের কামনা বাসনা পূরণের স্বার্থেও কিন্তু সন্ধ্যার দিকে অনেকটাই খরচাপাতি হয়ে যাওয়ার চান্স থাকবে। তাই একান্তই আপনারা যতটুকু প্রয়োজন ততটুকু খরচা করুন, বেশিরভাগ ক্ষেত্রে সঞ্চয় করবার চেষ্টা করবেন। চন্দ্র কিন্তু একান্তই আপনাদের নিজের রাশিতেই কিন্তু অবস্থান করছে, যা মানসিক স্থিরতা, আত্মবিশ্বাস ও চিন্তা শক্তি বৃদ্ধি পাবে। তবে আবেগ নিয়ন্ত্রণে রাখাটা জরুরি, নইলে অস্থিরতা কিন্তু দেখা দিতে পারে। কারোর থেকে কোনো রকম কোনো আশা না রাখাই কিন্তু ভালো হবে। নিজের কাজ নিজে করে যান, বাকিটা সময়ের হাতে ছেড়ে দিন, দেখবেন মঙ্গল আপনাদেরই হবে। এর পাশাপাশি যেটা থাকছে যে মঙ্গল কিন্তু আপনার সপ্তম ভবনে অবস্থান করছে, যা সম্পর্ক, পার্টনারশিপ ও ব্যবসায়িক কাজে সক্রিয়তা বৃদ্ধি পাবে। তবে রাগ বা জেদ থেকে বিরত থাকুন, নইলে সম্পর্কের ক্ষেত্রে টানাপোড়েন সৃষ্টি হতে পারে, সম্পর্কের মলিনতা নষ্ট হওয়ার সমস্যাও কিন্তু সৃষ্টি হতে পারে। তাই এক্ষেত্রে একান্তই সতর্ক থাকুন। এর পাশাপাশি যে বিষয়টা লক্ষ্য করা যাবে আজকের ক্ষেত্রে যে বৃহস্পতির প্রভাব পারিবারিক সুখ ও মানসিক শান্তি বৃদ্ধি করবে আজকের এই তিথিতে। বাড়ি পরিবর্তন বা গৃহ সংস্কার সংক্রান্ত কোনো পরিকল্পনা একান্তই কিন্তু সফল হওয়ার চান্স আজকের এই তিথিতে কিন্তু থাকছে। মায়ের সঙ্গে সম্পর্ক আরো মজবুত হবে এবং প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু মায়ের আশীর্বাদে আপনারা কিন্তু এগিয়ে যেতে পারবেন। শনি থাকছে কুম্ভ রাশিতে। তো শনি আজ আপনার দ্বিতীয় ভবনে থাকার কারণে অর্থ সম্পদ ও পারিবারিক দায়িত্বের বিষয়ে গুরুত্ব একান্তই ফিরিয়ে দেবে। আয় বৃদ্ধি পেতে পারে, তবে ধীরে ধীরে ধৈর্য ধরে এগোলে স্থায়ী সাফল্য আসবে, কারণ শনি মহারাজ হচ্ছে একান্তই ধীর স্থির। এরপরে থাকছে রাহু আজ আপনাদের ক্ষেত্রে সাহস, আত্মবিশ্বাস ও নতুন পরিকল্পনায় উদ্যম বৃদ্ধি করিয়ে তুলবে। লেখালেখি, মিডিয়া বা যোগাযোগ ক্ষেত্রে কিন্তু নতুন সুযোগ আসতে পারে। কেতু থাকছে এবারে, তো কেতু কন্যা রাশিতে থাকছে। তো কেতু একান্তই কিন্তু আধ্যাত্মিক জ্ঞান ও দর্শনের প্রতি আগ্রহ বাড়াবে আপনাদের। তবে অতিরিক্ত যুক্তি বা সংশয় মানসিক বিভ্রান্তি কিন্তু বয়ে আনতে পারে। তাই একান্তই অতিরিক্ত কোনো কিছু বিষয় নিয়ে ভাবনা চিন্তা করবেন না, যতটুকু প্রয়োজন ততটুকু আপনারা ভাবনা চিন্তা করবেন। তো সেক্ষেত্রে বন্ধুরা আপনাদের অর্থাৎ মকর রাশি তথা মকর লগ্ন অনুসারে শুভ সংখ্যা হবে 15 এবং 21, শুভ দিক হবে পশ্চিম, শুভ রং হবে গোলাপি, শুভ রত্ন হবে হীরা। তো বন্ধুগণ আজকের এই পর্বটি এই অবধি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন, ঈশ্বরের কাছে এই কামনাই প্রার্থনা জানাই। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব।
এরপরে আমরা আলোচনা করব কালপুরুষের রাশি চক্রের একাদশ বিভাগের রাশি তথা শনি গ্রহ দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধি পূর্বক রাশি কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের এই পরিবর্তনমালা, আজকের এই তিথি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে তা এবার আসুন জেনে নেওয়া যাক। তো বন্ধুগণ, এবারে কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্নের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে সেই বিষয়ে কথা বললে, তো প্রথমে বলি আপনাদের পারিবারিক জীবনের বিষয় সমূহ নিয়ে। তো আজকের এই তিথি অনুসারে রাহুর প্রভাব থাকবে, যার কারণে রাহুর প্রভাবে কিন্তু অর্থ বা পারিবারিক বিষয়ে কিছু বিভ্রান্তি সৃষ্টি হতে পারে। কিন্তু বৃহস্পতি তৃতীয় ভবনে থাকছে, যার কারণে ভাই বোন বা বন্ধুর সহায়তায় কিন্তু দিনটি মধুর হয়ে উঠবে। ঘরোয়া পরিবেশে নতুন কিছু কেনাকাটা বা অতিথি আগমন একান্তই সম্ভব হবে। তো এরপরে আপনাদের ক্ষেত্রে বলি প্রেম সম্পর্কের ক্ষেত্রে, তো মঙ্গল পঞ্চম ভবনে স্থিত, যা প্রেমে উচ্ছ্বাস ও আবেগের প্রাধান্য আনবে। তবে আবেগময় বসে ভুল বোঝাবুঝি না করার পরামর্শ আপনাদেরকে দেওয়া হচ্ছে। শুক্র অষ্টম ভবনে স্থিত, যা গভীর গোপন বা আধ্যাত্মিক প্রেমের সম্ভাবনা কিন্তু সৃষ্টি করবে। বিবাহিতদের মধ্যে পারস্পরিক বোঝাপড়ার পরীক্ষাও কিন্তু সৃষ্টি হতে পারে, কিন্তু সঠিকভাবে সামলালে সম্পর্ক কিন্তু আরো সুদৃঢ় হবে, আরো তীক্ষ্ণতা বৃদ্ধি পাবে। এরপরে বলি আপনাদের অর্থভাগ্যের বিষয় কথা। তো রাহু কিন্তু দ্বিতীয় ভবনে থাকছে, যা অর্থভাগ্য হঠাৎ পরিবর্তনশীল হতে পারে। কিছু অপ্রত্যাশিত ভাবে খরচ হলেও চন্দ্র সূর্যের অবস্থানের কারণে দিনের শেষে আয় বাড়বে। বৃহস্পতি দ্বিতীয় ভবনে স্থিত, যা বুদ্ধি ও উদ্যোগের মাধ্যমে আর্থিক উন্নতি একান্তই সম্ভব হবে। নতুন যোগাযোগ বা ব্যবসায়িক প্রস্তাব থেকেও কিন্তু আয় বৃদ্ধির যে সম্ভাবনা বা পরিকাঠামো সেটা কিন্তু প্রবল হবে। এর পাশে বলি আপনাদের কর্মজীবন এবং ব্যবসায়িক জীবনের ক্ষেত্রে আজকে তিনটি কর্মজীবনের জন্য আপনাদের অত্যন্ত শুভ, কারণ চন্দ্র দশম ভবনে স্থিত। দশম ঘর হচ্ছে কর্মের ঘর, সেক্ষেত্রে যে কোনো কর্মে কিন্তু আপনাদের মন দিয়ে কাজ করতে পারবেন, মন কিন্তু সংযোগ ঘটবে, যার কারণে প্রত্যেকটা কাজে কিন্তু মন দিয়ে করতে পারবেন প্রত্যেকটা কাজ। সেক্ষেত্রে কাজের জায়গায় আপনার গুরুত্ব প্রভাব বাড়বে। এর পাশাপাশি সূর্য বুধ নবম ভবনে স্থিত, যা ভাগ্য উন্নতির ঘরে অবস্থান করছে, ফলে নতুন প্রজেক্ট বা দায়িত্বের সফলতা সুনিশ্চিত হবে। শিক্ষা বা বিদেশ সংক্রান্ত কোনো বিষয়ে বড় সিদ্ধান্ত নেওয়ার সুযোগ কিন্তু পাবেন। ব্যবসায়ীদের জন্য দিনটি লাভজনক হবে, বিশেষত পার্টনারশিপ বা ক্লায়েন্টের মাধ্যমে উন্নতি হবে। এরপরে বলি আপনাদের স্বাস্থ্যের বিষয়ে কথা। তো স্বাস্থ্যের বিষয়ে কথা বললে শনি কিন্তু একান্তই আপনাদের নিজের রাশিতে, অর্থাৎ আপনাদের প্রথম ভবনে স্থিত। শরীর ও মন দুই শক্তিশালী হবে, তবে কাজের চাপে ঘুমের অভাব কিন্তু হতে পারে। ধ্যান বা হালকা ব্যায়াম শরীরকে পুনর্জীবিত রাখবে। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে এক কথায় বলাই যেতে পারে যে আজকের এই তিথি আপনাদের জন্য হবে কর্মজীবন, শিক্ষা ও ভাগ্যের ক্ষেত্রে অত্যন্তই শুভ। সেক্ষেত্রে চন্দ্র যে সূর্যের যে সংযোগ কর্মস্থলে উন্নতি আনবে, তার পাশাপাশি বৃহস্পতি ও শনি দীর্ঘমেয়াদী সাফল্যের পথ কিন্তু সুদৃঢ় করবে। শুধু অর্থ ব্যয়ে সচেতন থাকলে দিনটি হবে সম্মান, উন্নতি ও আত্মবিশ্বাসে ভরপুর। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 22 এবং 27। শুভ দিক হবে পশ্চিম দিক, শুভ রং হবে গোলাপি, শুভ রত্ন হবে চুনি। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো এবারে আমরা আলোচনা করব কালপুরুষের রাশি চক্রের দ্বাদশ বিভাগের রাশি তথা সর্বশেষ রাশি মীন রাশি তথা মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের এই তিথিটি কেমন ভাবে কাটতে চলেছে, আজকের এই তিথি আপনাদের জীবনের মূল্যায়ন গতিধারাতে কেমন কি প্রভাব আনতে চলেছে আসুন জেনে নেওয়া যাক। প্রথমেই বলি আপনাদের কর্মজীবন এবং ব্যবসায়িক জীবনের ক্ষেত্রে। তো সূর্য বুধ দশম ভবনে কিন্তু স্থিত, যা আপনাদের কর্মক্ষেত্রে সাফল্য আনবে, সামাজিক স্বীকৃতি ও নতুন দায়িত্বের যোগ সৃষ্টি করবে। আজ বিদেশ বা দূরসংযোগ বিষয়ক কাজের জন্য কিন্তু শুভ দিন হিসেবে বিবেচিত হবে। মঙ্গল চতুর্থ ভবনে স্থিত, যা গৃহস্থ বা পারিবারিক কাজে সক্রিয়তা লাভ করবেন। ব্যবসায়িক মানুষরা অর্থাৎ ব্যবসায়ীরা কিন্তু নতুন প্রজেক্ট বা উদ্যোগে কিন্তু দায়িত্ববান হতে পারবেন, মনোযোগ দিলে লাভ হবে। অর্থভাগ্যের বিষয়ে এবারে কথা বলি। বৃহস্পতি কিন্তু একান্তই আপনাদের দ্বিতীয় ভবনে কিন্তু থাকছে বা স্থিত হবে, যার কারণে একান্তই বলা যাবে যে আপনাদের ক্ষেত্রে আজকের এই যে তিথি, আজকের এই যে যোগ, এই যোগটা কিন্তু আপনাদের ক্ষেত্রে অর্থভাগ্যকে উজ্জ্বল করে তুলবে। সেক্ষেত্রে পুরনো টাকা ফেরত পাওয়া বা নতুন আয় সাধনের সুযোগ কিন্তু একান্তই থাকবে। রাহু প্রথম ভবনে থাকছে, যার কারণে নিজের যে উদ্যোগে হঠাৎ লাভের সম্ভাবনা কিন্তু পাবেন। শেয়ার বা বিনিয়োগে সফলতা আসতে পারে, তবে হঠাৎ সিদ্ধান্ত নেওয়া থেকে একান্তই আপনারা বিরত থাকুন। এরপরে প্রেম সম্পর্কের ক্ষেত্রে কথা বললে শুক্র নবম ভবনে স্থিত, যা আধ্যাত্মিক ও শিক্ষামূলক বিষয় থেকে সম্পর্কের উন্নতি আনবে। মঙ্গল চতুর্থ ভবনে কিন্তু পরিবারের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করবে। বৃশ্চিক চন্দ্র একাদশতম ভবনে কিন্তু স্থিত, যা বন্ধু বা সামাজিক যোগাযোগে কিন্তু একান্তই আনন্দ আনবে। অবিবাহিতরা
প্রেমের ক্ষেত্রে কিন্তু একান্তই সংযোগ পেতে পারেন। তার পাশাপাশি বন্ধুরা আপনাদেরকে পারিবারিক জীবন এবং গৃহস্থ জীবনের বিষয়ে এবারে কথা বললে মঙ্গল চতুর্থ ভবনে স্থিত, যা বাড়ির কাজে একান্তই কিন্তু উদ্যম আসবে। পাশাপাশি আপনাদের ক্ষেত্রে শনি দ্বাদশতম ভবনে, যা নিজেকে সামলাতে ধৈর্য দরকার। পাশাপাশি পরিবার, অভিভাবক বা প্রবীণদের সঙ্গে বোঝাপড়া মজবুত হবে। পাশাপাশি বন্ধুরা আপনাদের ক্ষেত্রে এবারে স্বাস্থ্যের বিষয়ে কথা বললে তো শনি ও রাহুর প্রভাবে মানসিক চাপ বা হালকা ক্লান্তি বোধ হতে পারে। ধ্যান, হালকা ব্যায়াম ও পর্যাপ্ত ঘুমে মন ও শরীর কিন্তু স্থির থাকবে। এরপরে অতিরিক্ত বলি, আপনাদের ক্ষেত্রে যে অতিরিক্ত ভারী খাদ্য একান্ত এড়িয়ে চলা ভালো হবে। হালকা খাবার দাবার খান এবং পরিমিত জল পান করুন। তো দেখবেন স্বাস্থ্য কিন্তু অনেকটাই ভালো থাকবে, মানসিক স্থিতিও কিন্তু অনেকটাই ভালো থাকবে। তো আজকের এই তিথি মীন রাশির জাতক জাতিকাদের জন্য হবে কর্মজীবন ও অর্থে সফলতা ভরাময় এক সময়। সম্পর্ক ও পারিবারিক ক্ষেত্রে মধুর সময় পাবেন। রাহু ও বৃহস্পতির যুগল প্রভাবে নতুন সুযোগ সুবিধা আসবে। শুক্র ও চন্দ্রের যুগল প্রভাবে সম্পর্ক, সামাজিক জীবনে সুখ আসবে। শুধু ধৈর্য বজায় রাখলে পরে দিনটি হবে উন্নতি, আনন্দ ও মানসিক স্থিতির এক অন্যতম প্রতীকী তথা ভারসাম্য। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা বলি, শুভ সংখ্যা হবে 33 এবং 37, শুভ দিক হবে দক্ষিণ, শুভ রং হবে লাল, শুভ রত্ন হবে লাল প্রবাল। তো বন্ধুগণ, আজকের এই পর্বটি এই অবধি। আশা করছি আপনারা আজকের এই পর্বের মাধ্যমে অনেকখানি গুরুত্বপূর্ণ ফলাফল পেতে পেরেছেন। আজকের এই পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের এই ভাগ্য বিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। একটি লাইক করে যাবেন, কমেন্টে অবশ্যই লিখে যাবেন হর হর মহাদেব, জয় শঙ্কর নাশক বাবা হনুমানজি অবশ্যই লিখে যাবেন। পাশাপাশি অবশ্যই ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব শুভভাবে অতিবাহিত হোক। সকল মনের কামনা বাসনা একটা একটা করে পূরণ হোক আপনাদের। নমস্কার।